ছোট বড় সকলেরই চাউমিন একটা খুব পছন্দের খাবার। আজকে আমি ভিন্ন স্বাদের একটা এগ চাউমিনের রেসিপি নিয়ে এসেছি। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আমার এই চাউমিনের জন্য কিছু মশলার দরকার হবে। তার জন্য আমি মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। নিয়েছি 4টে শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, গোলমরিচ আর জয়িত্রী। এবার একটু নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে মশলাগুলো আমরা ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে মশলাটা একটা প্লেটের মধ্যে সরিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার চাউমিনটা সিদ্ধ করতে হবে। তার জন্য জল গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। এবার ফুটন্ত জলের মধ্যে চাউমিনগুলো সেদ্ধ হতে দিয়ে দেব। আমি এখানে 300 গ্রাম চাউমিন ব্যবহার করেছি। 300 গ্রাম চাউমিনে 5 জনের আরামসে হয়ে যায়। 5 মিনিট পরে যখন চাউমিনটা এরকমভাবে খুলে যাবে, তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে খুলে চাউমিনটা সরিয়ে নেব একটা ছাঁকনির সাহায্যে। 90% মতন সেদ্ধ হয়ে গেলেই চাউমিনটা আমরা সরিয়ে নেব। একটা ঝাঁঝরির মধ্যে চাউমিনটা ঢেলে নিচ্ছি। তারপরে ঠান্ডা জল দিয়ে চাউমিনটা ধুয়ে নেব কুকিং প্রসেসটা বন্ধ হওয়ার জন্য। তারপরে একটা থালার মধ্যে চাউমিনটা আমরা এখানে ছড়িয়ে নেব আর কিছুটা সাদা তেল এখানে দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে চাউমিনটা ছড়িয়ে রেখে দেব, যাতে একটার গায়ে একটা না লেগে থাকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। ব্যাস, চাউমিনটা আমি এখানে ছড়িয়ে রেখে দিলাম। এবার কিছু সবজি আমি কেটে নেব। নিয়েছি 2টো পেঁয়াজ, একটা গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি আর কাঁচা লঙ্কা। সব সবজিগুলো আমি এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এবার আমি এখানে ডিম ফেটিয়ে নেব। আমি এখানে 4টে ডিম নিয়েছি। তারপরে নুন আর গোলমরিচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। একটা ভিন্ন স্বাদের এগ চাউমিনের রেসিপি তৈরি হচ্ছে, আপনার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। এবার গ্যাস জ্বালিয়ে প্যান গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দেব। ডিমের ভুজিয়া তৈরি করতে হবে। ডিমটা দিয়ে আমি এখানে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। এবার আবার একটু তেল গরম করে, এখানে বেশি তেল দেওয়ার দরকার নেই, এই 1.5 টেবিল চামচ মতন তেল দিয়েছি। তারপরে এক এক করে সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবকটা সবজি দেওয়ার পরে ঠিক 15 সেকেন্ড আমাদের ফ্রাই করতে হবে। তার বেশিক্ষণ ফ্রাই করলে কিন্তু সবজিগুলো একদম নরম হয়ে যাবে। সমস্ত কুচিয়ে রাখা সবজিগুলো আমি এখানে 15 সেকেন্ড ফ্রাই করার পর এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকম নুন ব্যবহার করছি না। নুন ব্যবহার করলে কিন্তু সবজিগুলো আমাদের একদম নরম হয়ে যাবে, ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। নুডলসে আমাদের ক্রাঞ্চি সবজি ভালো লাগে। সমস্ত সবজি দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এখানে নুডলসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখবো, লো করব না, মিডিয়ামে রেখে দেব। পুরো নুডলসটা দেওয়ার পরে আমি এর উপরেই এক এক করে সব মশলাগুলো এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 1/2 টিস্পুন চিনি দিলাম। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনিগার। দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেব ওই ভেজে রাখা মশলাটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা চাউমিনটা দিয়ে আমি নাড়লাম না, তার জন্যই একটা সবজিটা ভেতর নিচে রয়েছে, একটা স্মোকি স্মেল আসবে, তাহলেই চাউমিনটা একটা দারুণ ফ্লেভার আসে। স্মোকি স্মেলটা আমাদের স্ট্রিট স্টাইল চাউমিনে একদম পাওয়া যায়। তারপরে খুব ভালোভাবে মশলার সাথে সবজিগুলোর সাথে চাউমিনটা মিক্স করে নেওয়ার পরে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। ডিমের ভুজিয়াটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে টস করে নিচ্ছি একটু, তাহলে খুব ভালোভাবে মেশানো হয়।
ব্যাস আমাদের দারুণ স্বাদের একটা এগ চাউমিন তৈরি। এবার আমি এখানে সার্ভ করে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। টমেটো কেচাপ, কুচনো পেঁয়াজ আর কুচনো শসা দিয়ে পরিবেশন করেছিলাম। দারুণ টেস্ট হয়েছিল। আমার বাচ্চারা তো খুব খুশি হয়েছে। আপনিও ট্রাই করবেন, বাড়িতে আপনার বাচ্চারাও খুব খুশি হবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন।